بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সকলকে আমি কোরআনের দর্সে স্বাগত জানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি যে মহান রব আমাদেরকে কোরআনুল কারীমের এই দর্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করছি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে প্রিয় বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাধ্যমেই এই কোরআন আমরা প্রাপ্ত হয়েছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সূরা আল বাকারার 286 নম্বর আয়াতটি একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড, শব্দে শব্দে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يكلف الله لا يكلف الله نفسا لا يكلف الله نفسا إلا وسعها 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 لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا كما ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به 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 واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا أنت مولانا فانصرنا أنت مولانا فانصرنا أنت مولانا فانصرنا على القوم الكافرين على القوم الكافرين لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আলহামদুলিল্লাহ আমরা প্র্যাকটিস করলাম আশা করি আপনাদের তেলাওয়াতটা শুদ্ধ হয়েছে আমি আবারও বলছি لا يكلف الله نفسا لا يكلف الله نفسا إلا وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. ما شاء الله. لا يكلف الله. আল্লাহ বোঝা চাপান না। কাল্লাফা ইউকাল্লিফু তাকলিফুন মানে হলো এমন, ইউকাল্লিফু এটা কিন্তু একটা ফেল, একটা ভার্ব। লা ইউকাল্লিফু, আল্লাহ চাপিয়ে দেন না। আল্লাহ চাপিয়ে দেন না নাফসান, কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তির উপরে, ইল্লা তবে, উসআহা, উসঅন সক্ষমতা, উসআহা তার সক্ষমতা, কোনো ব্যক্তির সক্ষমতার বাইরে আল্লাহ বোঝা চাপিয়ে দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার জন্য ওই সমস্ত কিছু যা কাসাবাত সে অর্জন করেছে, সে যে ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে এটা তার জন্য। ওয়া আলাইহা, সে যে ভালো কাজগুলি করেছে সে তার জন্য, সেগুলি তার জন্য। ওয়া আলাইহা, এবং তার বিরুদ্ধে যাবে কি কি, মা ইকতাসাবাত, সে যে পাপ অর্জন করেছে, সে যে গুনাহ অর্জন করেছে, যে গুনাহ করেছে এই গুনাহটা তার বিরুদ্ধে যাবে। সে যে পুণ্য করেছে এটা তার জন্য, আর তার বিরুদ্ধে কি, সে যে অন্যায় আচরণ করেছে, খারাপ অর্জন করেছে, এগুলি তার বিরুদ্ধে যাবে। রব্বানা, এরপর থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এখানে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এরপরে দোয়াটা শুরু হচ্ছে। আল্লাহ কোনো ব্যক্তির সাধ্যের বাইরে তার উপরে বোঝা চাপিয়ে দেন না। বান্দা যেই ভালো কাজ করেছে সে ভালো কাজ তার জন্য থেকে যাবে, এবং তার বিরুদ্ধে সে যে খারাপ কাজ করেছে তো সেটাই হবে। এছাড়া আলাদাভাবে তার বিরুদ্ধে কোনো কিছু আহ, হবে না। রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আপনি আমাদেরকে ধরবেন না, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। ইন্নাসিনা, যদি আমরা ভুলে যাই, আমরা যদি বিস্মৃত হই। ইন্নাসিনা, যদি আমরা বিস্মৃত হই। আও আখতানা, অথবা ভুল করি। খতা এবং নিসিয়ান দুইটা ভিন্ন জিনিস। নিসিয়ান হলো, এই যে নাসিনা আসছে, তো নাসিনার মূল মাদ্দা হচ্ছে নিসিয়ানুন। নিসিয়ানুন মাজদার, হ্যাঁ। নাসিনা অর্থ হচ্ছে অজান্তে, অজান্তে, না বুঝে, অবচেতন মনে কোনো ভুল করে ফেলা। এটা হলো বিস্তৃত হওয়া, মানে আমি ভুলে গেছি, ভুলে গেছি তাই এটা করে ফেলেছি। যেরকম রোজা থেকে কেউ যদি ভুলে খাবার খেয়ে ফেলে তার রোজা হয়, রোজা হয়ে যাবে, তাই না? এটা হলো, এটাকে বলা হয় কি, এটা হলো এই যে বিস্তৃত হওয়া, নিসিয়ান। আর আও আখতানা, খতা হলো শয়তানের প্ররোচনায় পড়ে যে ভুল করে ফেলা হয় সেটা হলো খতা। আল্লাহ, আপনি আমাদেরকে ধরবেন না যদি আমরা বিস্তৃত হই অথবা আমরা ভুল করি। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল, আপনি আমাদের উপর চাপিয়ে দিয়েন না, আলাইনা, আমাদের উপরে, ইসরন, বোঝা, আপনি আমাদের উপর বোঝা চাপিয়ে দেন না। কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেমন ভাবে আপনি চাপিয়ে দিয়েছিলেন, আপনি বহন করিয়েছেন, আলাল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদের উপরে, মিন ক্বাবলিনা, যারা আমাদের পূর্বে চলে গেছে। এখানে মূলত ইয়াহুদ এবং নাসারাদের কথা বলা হয়েছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেরকম উম, খারাপ রূঢ় ব্যবহার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদের উপর এরকম কঠিন কঠিন বিধান দিয়ে দিয়েছিলেন। বনি ইসরাইলরা এরকম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিহাদের দিকে আহ্বান করলো, যে বললো যে তোমরা তোমরা আমার সাথে আসো, আমি জালিমের বিরুদ্ধে যুদ্ধ করব। তারা বলল, ইযহাব আনতা ও রব্বুকা, তুমি যাও আর তোমার রব যাও, ফাকাতিলা,
এবং তোমরা যুদ্ধ করতে থাকো, ইন্না হা হুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকলাম। খুব মারাত্মক জাতি ছিল তারা। আল্লাহ তাদের উপরে কি করলো? তারা এরকম একবার অস্বীকার করলো আল্লাহকে। অস্বীকার করলে আল্লাহ তুর পাহাড় নিয়ে তাদের মাথার উপরে ধরলো। তোরা ইমান আনবি না এই পাহাড় তোদের মাথার উপরে দিয়ে দেবো? তারা ইমান এনে ফেললো। পরক্ষণে আবার ভুলে গেল সেই কথা, আল্লাহ আযাবের কথা ভুলে গেল। তাদেরকে বলা হলো, যখন তোমরা ঢুকবে তখন মাথা নিচু করে ঢুকবে। তারা মাথাকে উঁচা করে ঘাওড়ামি করা শুরু করলো। হুম। বহু রকম আযাব তাদের উপরে এসেছে। আল্লাহর কাছে আমরা এই জন্য পানাহ চাচ্ছি যে আল্লাহ, আল্লাহ আমরা যদি ভুলে যাই তুমি আমাদের উপরে আমাদেরকে পাকড়াও করো না। আর আমাদের উপরে এমন বোঝা বহন করায়ও না, আমাদেরকে দিয়ে এমন বোঝা আমাদের উপর চাপাই দিও না যেটা আমাদের সাধ্যের বাহিরে। যেমনভাবে তুমি পূর্ববর্তী জাতির উপরে করেছো। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল ওয়ালা তুহাম্মিলনা, তুমি আমাদের উপর চাপিয়ে দিও না, মা লা তাকাতা লানা বি, মা ওই বস্তু, যা তাকাতা যার শক্তি নাই, লানা আমাদের, যার শক্তি আমাদের নাই, এমন বোঝা তুমি আমাদের উপর চাপাই দিও না। ওয়াফু আন্না। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করলাম। দোয়া করার পরে আবার আল্লাহর কাছে আমরা আহ আরো দোয়া করছি, ওয়াফু আন্না, এবং আমাদেরকে আপনি আফাফ করেন, আপনি আমাদেরকে রেহাই দেন, ক্ষমা করে দেন, ছেড়ে দেন। ওয়াগফির লানা, ক্ষমা করে দেন। ওয়াফু আন্না, আমাদেরকে মুক্ত করে দেন, আমাদেরকে আপনি ছেড়ে দেন, মানে আমরা যে ভুল ত্রুটি করে ফেলি এটা ছেড়ে দেন। ওয়াগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়ারহামনা, আপনি আমাদের উপর রহম করুন। আনতা মাওলানা, আপনি তো আমাদের অভিভাবক। ফানসুরনা, আপনি আমাদেরকে সাহায্য করুন, আলাল কওমিল কাফিরিন, কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। কাফিরদের প্রয়োজনাই, কাফিরদের আহ, দুষ্টু কৃতির কারণে আমরা প্ররোচিত হয়ে বারবার আপনার বিরুদ্ধাচরণ করি, বারবার আমরা ইমান থেকে সরে যাই, বারবার কুফরি শিরকি করে ফেলি আল্লাহ। এই কাফিরদের বিরুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করুন। তো এইভাবে এই আয়াতে দোয়া করা হয়েছে। আমরা এখন শুধুমাত্র সূরাত আল বাকারার শেষ আয়াতটি পড়লাম। সুযোগ সময় থাকলে একটা সময় এর পূর্বের আয়াতটাও পড়বো ইনশাআল্লাহ, যেহেতু দুইটা আয়াতের ব্যাপারে ফজিলত এসেছে। এবং এই দুইটা আয়াত কিন্তু ঘুমানোর সময় অবশ্যই পড়বো আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, ঘুমানোর সময় অবশ্যই পড়বো। এ ব্যাপারে হাদিসে এসেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।